আমরা সকলেই প্রতিভাবান ব্যক্তি। আমাদের সকলের মধ্যেই কোনো না কোনো প্রতিভা লুকিয়ে রয়েছে। আপনি যদি না জানেন নিজের মধ্যে কোন প্রতিভা আছে, তাহলে আপনি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না। আপনি যদি নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা খোঁজার চেষ্টা করেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আর দেরি না করে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে খোঁজার উপায়গুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, নিজের দক্ষতা ও দুর্বলতাকে জানতে হবে। আপনি হয়তো শুনেছেন প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো স্পেশালিস্ট গুণ রয়েছে। যদি সেই ব্যক্তি তার সেই গুণটাকে জানতে পেরে যায় এবং যদি সেই স্পেশালিস্ট কোয়ালিটির উপর কাজ করে যায়, তাহলে তাকে জীবনের বেশে কেউ কোনোদিন হারাতে পারবে না। সেই ব্যক্তিটি এই পৃথিবীর স্টার হয়ে যাবে। যারা বলে আমি লাইফে করতে চাই অনেক কিছু, কিন্তু বুঝতেই পারছি না যে কি করব, তারা পরিশ্রম করার জন্য প্রস্তুত আছে ঠিকই, কিন্তু তারা জানতেই পারছে না বা বুঝতেই পারছে না তাদের মধ্যে কোন স্পেশালিস্ট রয়েছে। তাই আজকের এই ভিডিওটিতে আপনার মধ্যে লুকিয়ে থাকার ট্যালেন্ট আমরা খুঁজে বের করব। আমাদের সামনে দুটি জিনিস রয়েছে, একটি হলো ফ্যাশন এবং অপরটি হলো প্রফেশন। জরুরি নয় যে কোনো ব্যক্তির কাছে ফ্যাশন এবং প্রফেশন একই হবে। উদাহরণের জন্য বলতে হচ্ছে, মনে করুন আপনি গান গাইতে ভালোবাসেন এবং আপনি গান গাওয়াতে নিজের ক্যারিয়ার করতে চান, এটাই হলো আপনার ফ্যাশন। এবার আপনি হতে তো চান সিঙ্গার, কিন্তু বাধ্য হয়ে আপনি অফিসের কোনো এক কাজ করছেন বা হয়তো অন্য কোনো কাজ করছেন, এটি হলো আপনার প্রফেশন। আপনার ভিতরে লুকিয়ে থাকা ট্যালেন্টকে খোঁজার জন্য দুটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। প্রথমত ইন্টারেস্ট, দ্বিতীয়ত কনসিস্টেন্সি। অর্থাৎ যদি আপনি ইন্টারেস্টে কাজটি করেন এবং সেটি করতে করতে যদি আপনার ভারী লস হয়ে যায়, তবুও কি আপনি সেই কাজটিকে নিয়মিত করতে চাইবেন? যদি সম্পূর্ণ পৃথিবী আপনার পক্ষে, তবুও কি আপনার সেই কাজটি করবেন? আমার দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুই গড গিফটেড হয় না। লোকে বলে সে তো গড গিফটেড, তার গলায় আওয়াজ তো ছোটবেলা থেকে সুন্দর, তাই সে সিঙ্গার হয়েছে। কিন্তু ভাই, সিঙ্গিং এর উপর যে কাজ করেছে, যে কঠোর একটা পরিশ্রম করেছে, তাই সে সিঙ্গার হতে পেরেছে। যদি আপনিও নিজের ভয়েসের উপর কাজ করতেন, তাহলে আপনার ভয়েস এরকম হতো, আপনিও সিঙ্গার হতে পারতেন। নাম্বার 2, চেষ্টার উপর নিজেকে গড়তে হবে। ট্রাই করা অর্থাৎ চেষ্টা করে দেখো, অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত নিজের ট্যালেন্টকে খুঁজে পাবেন না, নিজের ফ্যাশন কি, আপনি ততক্ষণ পর্যন্ত ফলো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে জানবেন না যে সেই ফিল্ড কেমন। ট্রাই করে দেখতে হবে, চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে, তারপর কি হবে আপনি জানেন। আপনি জীবনের সেই ফিল্ডগুলোর মধ্য থেকেই একটি পছন্দ করবেন যেটা আপনি জানেন। আপনি যদি লাইফে যে কোনো ফিল্ড সম্পর্কে নলেজ না থাকে, তাহলে আপনি কি করে বুঝবেন কোন ফিল্ডে আপনি এক্সপার্ট আর কোন ফিল্ডটিতে এক্সপার্ট নয়? ভারত বা বাংলাদেশের অধিকাংশ বাচ্চাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি বড় হয়ে কি হবে, তারা অধিকাংশই জবাব দেবে ডক্টর বা ইঞ্জিনিয়ার বা শিক্ষক বা কোনো সরকারি চাকরি। তার মস্তিষ্কে আর অন্য কোনো বিষয় নেই, তাই সে এই চারটার মধ্যে পছন্দ করেছে। আর যদি অন্য কোনো বিষয় থাকতো, তাহলে সে অন্য কোনো কথা বলতো হয়তো। তাহলে আপনি বলুন, অল্প কয়েকটি জ্ঞানের মধ্যে সীমিত থাকার ফলে যে নিজের জ্ঞান শক্তিকে চাপিয়ে ফেলেছে। এই পৃথিবীতে কেবলমাত্র 4-5টি ফিল্ড বা লক্ষ্য নেই, বরং হাজার হাজার ফিল্ড রয়েছে, যেগুলোর মধ্যে আপনাকে যে কোনো একটি পছন্দ করে নিতে হবে এবং তার প্রতি পুরো ফোকাসটা দিতে হবে। যখন আপনি বাজারে যান, তখন কি একটি টি শার্ট বা একটি প্যান্ট দেখেন নাকি দেখে দেখে কিনেন? অবশ্যই আপনি দেখে দেখে কিনেন। 10টি দেখার পর আপনি নিজেই ডিসাইড করেন যে আপনি নেবেন।
তাহলে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে এমন কেন হয়? নিজের জীবনের লক্ষ্য নিয়ে কেন ঠিক করতে পারেন না? এটির কারণ হলো আমাদের জ্ঞানের দুর্বলতা। নাম্বার 3, নিজের প্রতিভার যত্ন নেওয়ার উপর। চিন্তা করে দেখো, পৃথিবীতে আমরা যাদের সাকসেসফুল হিসেবে চিনি তাদের খুব কম সংখ্যক মানুষ বিউটি স্ট্যান্ডার্ডে ফিট করে। তারা তাদের আইডিয়া, গোল দিয়ে পরিচিত লাভ করেছে এবং তাদের দৃষ্টি, গোল এর মাধ্যমে আমরা তাদের চিনতে পেরেছি। তারা বিনা পরিশ্রমে এত দূর আসতে পারেনি। তাদের এই সাকসেসের পিছনে একটা মহৎ উদ্দেশ্য এবং কঠোর পরিশ্রম রয়েছে। তারা অনেক পরিশ্রমের ফলে আজকের ইতিহাসের পাতায় নাম লেখাতে পেরেছে। তাদের জীবনে লক্ষ্য করলেই অনেক কিছুই লক্ষ্য করা যায়। তোমার মধ্যকার আমি কে জানতে চেষ্টা করো। তোমার বাহ্যিক সৌন্দর্য তোমার পারিপার্শ্বিকতাকে যতটা প্রভাবিত করে, তোমার সুন্দর চিন্তা ও লক্ষ্য তার থেকে অনেক গুণ বেশি প্রতিভা প্রভাবিত করে। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে খোঁজার উপর এবং চেষ্টার উপরে নিজেকে কিভাবে গড়তে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু এ সম্পর্কে আপনাদের অবশ্যই পূর্ণ ধারণা অর্জন করতে হবে। আশা করা যায় আজকের এই ভিডিওটিতে আপনি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।